দেখাবো কারেকশন অফ এন্ট্রিজ। আগের ভিডিওতে আমি দেখিয়েছি নিউ ভোটার রেজিস্ট্রেশন কিভাবে করতে হয়। আজকে আমি আপনাদেরকে গাইড করব যে কিভাবে কারেকশন অফ এন্ট্রিজে আপনি ক্লিক করবেন এবং কিভাবে করতে পারবেন। তো চলুন শুরু করা যাক কিভাবে আমরা এক্সিস্টিং যে ডিটেলস আছে সেখানে যদি কিছু ভুল থাকে কিভাবে আমরা আপডেট করতে পারবো। ফিল ফরম্যাট এখানে আপনাকে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিয়েছি অলরেডি। আমার এখানে এপিক নাম্বারটা চলে এসেছে অটোমেটিকলি, বিকজ আমার লগ ইনটা করা আছে, তাই সাবমিট করে দিলাম। এরপরে আমার ডিটেলসটা এখানে পুরো শো হচ্ছে, আমি ওকে করে দেব। এবার আমার কাছে অপশন আসছে আমি কি করতে চাই। শিফটিং অফ রেসিডেন্স, কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, রিকোয়েস্ট ফর মার্কিং এস পার্সন উইথ ডিসেবিলিটি। তো আমি কি আমার অ্যাড্রেস চেঞ্জ করতে চাইছি, তাহলে সেটা ওখানে দিতে হবে। শিফটিং অফ রেসিডেন্স, কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল। আপনার যদি নাম, ফাদারের নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ফটো, সেসব যদি কিছু আপডেট করতে হয় তাহলে সেকেন্ড অপশনে ক্লিক করবেন। থার্ড অপশন হচ্ছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন। আপনার যদি নতুন যে ভোটার আইডি কার্ডের ফরম্যাট, মানে নতুন ভোটার আইডি কার্ড আপনার যদি রিকোয়ারমেন্ট থাকে, তাহলে আপনি এখানে ক্লিক করবেন উইদাউট এনি কাইন্ড অফ আপডেশন। আপনি কিছুই চেঞ্জ করছেন না, শুধু ভোটার আইডি কার্ডটা আপনার আপডেটেড ভোটার আইডি কার্ড আপনার কাছে চলে আসবে। আগে একটা সাদা কালো ভোটার আইডি কার্ড থাকতো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা আছেন বেসিক্যালি, মানে সবার কাছেই থাকতো। তো এখন বেসিক্যালি একটা নতুন ভোটার আইডি কার্ড এসছে, দেখতে সুন্দর। তো সেই ভোটার আইডি কার্ড আপনারা যদি নিতে চাইছেন তাহলে এই থার্ড অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে রিকোয়েস্ট ফর মার্কিং অ্যাজ পার্সন উইথ ডিসেবিলিটি। আপনাদের ভোটার আইডি কার্ড যদি নর্মাল কোনো ভোটার আইডি কার্ড হয়ে থাকে অ্যাজ এ নর্মাল রেসিডেন্ট, এবার সেটাকে যদি আপনি ক্যাটাগরাইজ করতে চান, মানে এখানে করা হচ্ছে, তো আপনি যদি সেটা চেঞ্জ করে পার্সন উইথ ডিসেবিলিটি, মানে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট আছেন, সেই ক্যাটাগরিতে যদি আপনারা নিয়ে যেতে চাইছেন, তাহলে 4 নম্বর অপশনে আপনাকে ক্লিক করতে হবে। সেকশন অফ ইন্টারেস্ট ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল আমি করে দিচ্ছি। এখান থেকেও আমরা বেসিক্যালি অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবো। তো এখানে ফর্ম এটা অলরেডি ওপেন হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে করেছি। তো আমি এখান থেকে কারেকশন কি কি কারেকশন করতে পারবো সেটা দেখে নিই। সব থেকে ইম্পর্টেন্ট সেকশন, অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল। আপনার যে এক্সিস্টিং ডিটেলস আছে, নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলেশন টাইপ, রিলেটিভস নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটো, কোনটা আপনি আপডেট করতে চাইছেন সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি এখানে মোবাইল নাম্বার সাপোজ আপডেট করতে চাইছি, তো আমি মোবাইল নাম্বারের সেকশনে টিক করে দেবো। সাথে সাথে আমি আমার ডেট অফ বার্থ আপডেট করতে চাইছি, তো আমি ডেট অফ বার্থে টিক করে দেবো। তো আপনি যে যে ফিল্ডে আপডেট করতে চাইছেন সেই সেই ফিল্ডে আপনাকে আপডেট করতে হবে। এরপরে আপনাকে যে ফোন নাম্বার আপনি আপডেট করতে চাইছেন সেই ফোন নাম্বার আপনি এখানে এন্টার করে দেবেন। এরপর চলে আসবেন টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্টস ফর ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের জন্য অনেকগুলো ডকুমেন্টস এখানে আসে, ওয়াটার বা ইলেকট্রিসিটি, গ্যাস কানেকশন বিল, ইন্ডিয়ান পাসপোর্ট, তারপর রেভিনিউ ডিপার্টমেন্টস ল্যান্ড ওনিং রেকর্ডস ইনক্লুডিং কিষান ভাই। তো এখানে আপনাদের যদি জমির কোনো কাগজপত্র থাকে সেটা আপনি এখানে আপডেট করতে পারবেন। আপনার কাছে যদি আপনি কোনো ভাড়াতে আসেন, সেই ভাড়ার যদি দলিল থাকে আপনার কাছে, বা আপনার বাড়ির যদি কোনো দলিল থাকে, সেটা আপনি এখানে ইউজ করতে পারবেন অ্যাজ এ ডকুমেন্ট। বার্থ সার্টিফিকেট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, বা স্কুলের কোনো যদি সার্টিফিকেট থাকে 10 বা 12 এর, বা অন্য কোনো ডকুমেন্ট যেটা আপনি আপডেট করতে চাইছেন সেটা এখানে আপনাকে ডকুমেন্টের নাম লিখে দিতে হবে এবং চুজ ফাইলে গিয়ে আপলোড করে দেবেন। তারপরে নেক্সট করে দেবেন। আপনি এখানে লিখে দেবেন যে স্থান থেকে আপনি আপডেটটা করাচ্ছেন। বেসিক্যালি আপনার যে লোকেশন বা এরিয়া আছে, নাম লিখে দেবেন প্লেসের জায়গায়। তারপর নেক্সট করে দিয়ে ওটিপি, এখানে ক্যাপচাটা আগে ফিল করে নিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। যে ফোন নাম্বারটাতে আপনি আপডেট করাচ্ছেন ফোন নাম্বার চেঞ্জ করে, সেই ফোন নাম্বারে ওটিপি চলে যাবে। আপনি ওটিপিটা সাবমিট করবেন এবং শেষে আপনাকে একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে দেওয়া হবে। অ্যাকনলেজমেন্ট নাম্বারটা আপনি কপি করে রাখবেন।